আজকে ক্লাস 12-এর আমি কার্চফ'স লয়ের যে নিউমেরিক্যালগুলো আছে সেই নিউমেরিক্যালগুলো কয়েকটা আমি তোদের বুঝিয়ে দেবো, তারপরে বাকিটা আমি তোদের আমি সেন্ড করে দেবো। কিন্তু এগুলো কিছু বোঝাবার দরকার আছে, কারণ কয়েকটা ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়, এইগুলো করতে হয়, সেইগুলো বোঝানোর জন্য এই ভিডিওটা করা। তো দেখো, আমরা দুটো ল পড়েছিলাম কার্চফ'স ল, একটা হচ্ছে কেসিএল, একটা হচ্ছে কেভিএল। কেসিএল মানে কার্চফ'স কারেন্ট ল, সেখানে ছিল হচ্ছে যে কোনো নেটওয়ার্ক সার্কিটের ক্ষেত্রে একটা ফিক্সড পয়েন্ট থাকবে যেটাকে আমরা নোড বলে থাকি। তো সেই নোডের অ্যাক্রসে অ্যালজেব্রিক সাম অফ দ্য ব্রাঞ্চ কারেন্ট সেটা শূন্য হবে, অর্থাৎ শাখা প্রবাহগুলো বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। এবারে বিষয়টা হচ্ছে কি, এটা নিয়ম ছিল। নিয়মটা ছিল এরকম যে নোডের দিকে যে সমস্ত প্রবাহগুলো যাচ্ছে তাহলে তাদের সাইন ধরেছিলাম হচ্ছে পজিটিভ, আর যে সমস্ত প্রবাহগুলো নোড থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে তাদের সাইন ধরেছিলাম হচ্ছে নেগেটিভ। এটা মাথায় রাখতে হবে। আর কেভিএলের ক্ষেত্রে ছিল হচ্ছে যে ঘড়ি কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ যদি কারেন্টের ডিরেকশন হয় বা ইএমএফ এর ডিরেকশন হয় সেগুলো হচ্ছে পজিটিভ হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি কারেন্ট বা ইএমএফ এর ডিরেকশন হয় তাহলে সেটা নেগেটিভ হবে। এটা মাথায় রাখতে হবে। এবার দেখো, এইখানে একটা ফার্স্ট নিউমেরিক্যাল আলোচনা করা যাক। এরকম একটা সার্কিট দেওয়া আছে, চারটে পয়েন্ট আছে, এ ও বি সি। এ বি আর সি প্রত্যেকটাতে ভোল্টেজটা হচ্ছে 2 ভোল্ট করে আছে, আর ওদের রেজিস্ট্যান্সগুলো হচ্ছে 5 ওহম। বলেছে ও পয়েন্টের ভোল্টেজ কত, ক্যালকুলেট দ্য ভোল্টেজ অ্যাট পয়েন্ট ও। এটা হচ্ছে তোমার প্রশ্ন। তো আমি ধরে নিলাম যে লেট ভি বি দ্য ভোল্টেজ at point O। আমরা ধরে নিলাম যে ও পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি, তাহলে ও পয়েন্টে ভোল্টেজ ধরেছি হচ্ছে ভি। এবার ধরলাম এইদিকে কারেন্ট হচ্ছে I1, এইদিকে কারেন্ট হচ্ছে I2, এইদিকে কারেন্ট হচ্ছে I3। এখানে একটা কথা বলি, এই যে কারেন্টের ডিরেকশনগুলো আছে না, এটা সম্পূর্ণ আমার নিজের কল্পনা। তোমরা যেদিকে তোমাদের মনে হবে তোমরা সেভাবে ধরেই করবে, উত্তর মিলিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তোমাদের যদি মনে হয় যে I1টা ভেতরে ঢুকছে, I2ও ভেতরে ঢুকছে, I3 বাইরে বেরোচ্ছে, করতে পারো। বা যদি মনে হয় I1 ভেতরে ঢুকছে, I3 ভেতরে ঢুকছে, I2 বাইরে বেরোচ্ছে, করতে পারো। যেটা ধরে করো তাতেই উত্তর মিলবে। বেশ, তাহলে এবার দেখো, আমি যদি একটা জিনিস করি, সেটা হচ্ছে এই ওটাকে যদি আমি নোড ভোল্টেজ নোড হিসেবে কনসিডার করি, তাহলে দেখো অ্যাপ্লাইং কেসিএল at point O, we get, কি বললাম যে ও পয়েন্টটাকে হিসেব করে ওটাকে যদি নোড কনসিডার করে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? পাবো হচ্ছে I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল টু 0 হলো। এবার I1 মানে কত সেটা আমাকে জানতে হবে। আচ্ছা, একটা সিম্পলিসিটি চলবে, এটা কারেক্ট করে দিচ্ছি, I1 ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 হলো। এবার I1 মানে কত, I1টা কোন দুটো পয়েন্টের মধ্যে আছে, এ আর ও এর মধ্যে। তাহলে আমরা লিখতে পারি 2 মাইনাস ভি বাই 5। কি করে হলো একটু বুঝিয়ে দিই। ভি ইকুয়াল টু হচ্ছে IR, তাহলে I মানে হচ্ছে ভি বাই আর, ভি মানে হচ্ছে 2 মাইনাস ভি। এই এ পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট, ও পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি ভোল্ট, তাহলে 2 মাইনাস ভি, কারণ এখান থেকে কারেন্টটা গেছে, তাহলে 2 মাইনাস ভি ডিভাইডেড বাই আর, আর মানে 5 ইকুয়াল টু হচ্ছে I1 হলো। ইকুয়াল টু I2 মানে কত, I2 মানে হচ্ছে ভি মাইনাস 5 বাই 2, সরি ভি মাইনাস 2 বাই 5 প্লাস I3ও মানে কিন্তু ভি মাইনাস 2 বাই 5 হলো। বাই 5 গুলো কেটে বেরিয়ে চলে যাবে, তাহলে 2 মাইনাস ভি ইজ ইকুয়ালস টু 2v মাইনাস 4। তাহলে ভি ইজ ইকুয়ালস টু দেখো দাঁড়াচ্ছে হচ্ছে 2 ভোল্ট। হ্যাঁ, তাই হওয়ার কথা, একটু স্টেপ জাম্প হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি 3v ইকুয়াল টু হবে 6, এদিকের ভিটা গেলে হচ্ছে 3v ইকুয়াল টু হবে হচ্ছে 6, তাহলে ভি ইকুয়াল টু হবে হচ্ছে তোমার 2 ভোল্ট।
দিস ইজ দ্য আনসার। দেখে নাও, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, ওকে। এবার আমরা নেক্সট নিউমেরিক্যালটাতে আসবো, এটা মুছে দিলাম। নেক্সট নিউমেরিক্যালে এইগুলোকে আর্থিং করা আছে, এইগুলোকে আর্থিং করা আছে। এই বি পয়েন্টটাকেও আর্থিং করা আছে, সি পয়েন্টটাকেও আর্থিং করা আছে। তাহলে বলেছে ও পয়েন্টের ভোল্টেজ বের করো আর I1 I2 I3 ভ্যালু বের করো, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা আবার ধরে নেব যে ও পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে ভি, এটা ধরে নিয়েছি আগের মতোই। আর ওই ও পয়েন্টকে কেন্দ্র করে আবার কেসিএলটাও অ্যাপ্লাই করবো, এটা না বুঝলেই হতো। যাই হোক, তো অ্যাপ্লাইং KCL at point O, we get যে ও পয়েন্টটাকে নিয়ে আমরা কেসিএল করব, কি পাবো? আগের মতোই I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে I1 ইকুয়াল টু I2 প্লাস I3 হলো। এবার I1টা কাদের মধ্যে হয়েছে? এ আর ওর মধ্যে। এ এর ভোল্টেজ 2 ভোল্ট দেওয়া আছে, ও এর ভোল্টেজ হচ্ছে তোমার কত? ও এর ভোল্টেজ ভি ধরা হয়েছে। তাহলে 2 মাইনাস ভি বাই 5 ইজ ইকুয়ালস টু, এখান থেকে গেছে ভি মাইনাস 0/5। কেন 0/5? ভালো করে বুঝতে হবে। এই পয়েন্টটা আর্থিং করা আছে মানে এই পয়েন্টে কোনো ভোল্টেজ নেই, মানে ভোল্টেজটা হচ্ছে 0, ঠিক আছে? প্লাস I3 কে তো তাই ও থেকে সি, সিটা কিন্তু আর্থিং করা মানে সি পয়েন্টে ভোল্টেজ 0, তাহলে ভি মাইনাস 0/5 হলো। তাহলে 5 যেগুলো কেটে গেল, 2 মাইনাস ভি ইকুয়াল টু হচ্ছে 2v হলো। তাহলে 3v ইকুয়াল টু 2, তাহলে ভি মানে হচ্ছে এটা 2/3 ভোল্ট। ঠিক আছে, দেখো, হ্যাঁ 3v ইকুয়াল টু তাহলে 2 দাঁড়াচ্ছে, ঠিকই আছে। 3v ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে v মানে হচ্ছে 2/3 ভোল্ট। এইবার তাহলে একটা একটা করে আমি আসছি। ফার্স্ট অফ অল আমার আসছে হচ্ছে I1টা। I1 মানে আমি কি পেয়েছিলাম? 2 মাইনাস ভি বাই 5। তাহলে I1 মানে হচ্ছে 2 মাইনাস ভি মানে হচ্ছে 2/3/5। তাহলে I1 ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস 2 মানে হচ্ছে 4/15 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 3 দুগুণ 6 মাইনাস 2 4/15 অ্যাম্পিয়ার I1 পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে আমার I2। I2 ভ্যালু হচ্ছে ভি মাইনাস 0/5, মাইনাস 0টা বাদ দাও, তাহলে ভি বাই 5। তাহলে ভি মানে হচ্ছে 2/3, এবার নিচে একটা 5 আছে মানে 2/15 অ্যাম্পিয়ার। তাহলে ডেফিনেটলি I3টাও হবে হচ্ছে 2/15 অ্যাম্পিয়ার, কারণ ছবি দেখলেই বুঝতে পারছো যে I2 আর I3 ভ্যালুটা হচ্ছে সেম। এটা হচ্ছে তোমার ক্যালকুলেট করা হলো, দেখে নাও হলো। ওকে, নেক্সট এবার আমরা এটার উপর বেস করে আর একটা একটু অ্যাডভান্স নিউমেরিক্যাল শিখবো, দেখে নাও সেটা। এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 6 ভোল্ট, এটা হচ্ছে 12 ভোল্ট, এটা I2, এটা I3, আর এটা হচ্ছে I1।
এই হচ্ছে আমার সার্কিট, ঠিক আছে। তোমাকে ওই I1 I2 I3 বের করতে হবে বা ইউজিং কারচফস ল। দেখো সার্কিটের একটা নাম দেওয়া যাক, A B C D E F, এখন নাম দিলাম একটা। ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, এই সার্কিট থেকে আমাকে দেখতে হবে প্রথমে আমাকে KCL অ্যাপ্লাই করতে হবে। KCL মানে হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, মানে নোডটা খুঁজে বের করতে হবে যেখানে কিছু কারেন্ট মিলিত হচ্ছে বা কারেন্ট বের হচ্ছে। ছবির দিকে তারপরে দেখতে পারবে সেই নোডটা হচ্ছে B পয়েন্ট। বিতে I2 আর I1 গেছে, সেখান থেকে I3 বেরিয়ে এসছে, তাহলে বিটা হচ্ছে আমার সেই নোড। তাহলে যেই নোড খুঁজে পাবো সঙ্গে সঙ্গে আমি সেখানে KCL অ্যাপ্লাই করে দেবো, যেখানে কারেন্টগুলো ঢুকছে আর যেখান থেকে কারেন্টগুলো বেরোচ্ছে সেটাই হচ্ছে আমার নোড। তাহলে অ্যাপ্লাইং KCL we get, ঠিক আছে। KCLটা অ্যাপ্লাই করছি, সরি অ্যাপ্লাইং KCL একটু লেখা উচিত ছিল। at point B we get, at point B we get, যে B বিন্দুতে KCL অ্যাপ্লাই করে পাচ্ছি, কি পাচ্ছি, I1টা হবে পজিটিভ, I2টা হবে হচ্ছে পজিটিভ, whereas I3টা হচ্ছে নেগেটিভ, কারণ I1 এবং I2 দুটোই বিতে ঢুকছিল, পরে এই দুটো পজিটিভ, I3 বেরোচ্ছে ওটা, I3টা নেগেটিভ। তাহলে I1 প্লাস I2 ইকুয়াল টু হচ্ছে I3, দিস ইজ ইকুয়েশন 1। এবার দেখো একটা লুপ দেখা যাচ্ছে, লুপটা হচ্ছে এইটা, এখানে আমি KVL অ্যাপ্লাই করব। কি করব, লুপটার নাম কি, দেখো অ্যাপ্লাইং KVL ফর দ্য লুপ, এই লুপটার নাম হচ্ছে ABEFA, ABEFA we get। দেখো এই লুপে ফার্স্ট দেখতে হবে কটা কারেন্ট আছে, শুধুমাত্র এই লুপটাতে। দেখো এই লুপটাতে দুখানা কারেন্ট আছে, একটা হচ্ছে I2, একটা হচ্ছে I3। এবার ভালো করে দেখো যে এই কারেন্টগুলোর ডিরেকশন কোন দিকে। ছবির দিকে দেখা যাবে এই দুটোই হচ্ছে ক্লক ওয়াইজ, মানে I2ও পজিটিভ I3ও পজিটিভ, এটা ফার্স্ট আমাকে দেখতে হবে। নেক্সট আমার কাজ হচ্ছে দেখতে হবে I2 কোন রেজিস্ট্যান্সকে নিচ্ছে, 3 ওহমকে নিচ্ছে, তাহলে 3I2 প্লাস 2I3 ইকুয়ালস টু, এবার হচ্ছে EMF দেখতে হবে। এই লুপের মধ্যে একটাই সেটা হচ্ছে 6 ভোল্ট আর EMF, এবং সেটাও দেখো তোমার পজিটিভ থেকে নেগেটিভে যদি কারেন্টটা যায় তাহলে সেটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনেই যাচ্ছে, তাহলে এই 6 ভোল্টটা হচ্ছে পজিটিভ, তাহলে ইকুয়াল টু হচ্ছে 6 হলো। এবারে 3I2 প্লাস 2I3 মানে হচ্ছে তোমার I1 প্লাস I2 ইকুয়াল টু 6, এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এটা হবে হচ্ছে 2I1 প্লাস 5I2 equal to 6, this is equation 2 পেলাম। এইবারে আমি কি করব, এই লুপটাকে দেখব KVL, এই লুপটাতে অ্যাপ্লাই করব। এই লুপটাতে শুধুমাত্র যখন দেখব তখন এই লুপটাকেই দেখব, লিখছি নামটা, অ্যাপ্লাইং KVL ফর দ্য লুপ, এই লুপটার নাম হচ্ছে BCDEB, BCDEB we get। কি পাবো এই লুপটার ক্ষেত্রে, দেখো এই লুপটার ক্ষেত্রে যখন আমি হিসাব করছি এই লুপটার ক্ষেত্রে, তাহলে এইখানে দুটো কারেন্ট আছে, একটা হচ্ছে I1 একটা I3, দুটোই হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। এই যে দেখো এইভাবে একটা গেছে I3টা, I1টা ও I3কে ফলো করে এইভাবেই আসবে, তাহলে দুটোই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে দুটোই হচ্ছে নেগেটিভ, ফার্স্ট পয়েন্ট এটা। এবার দেখতে হবে কি I3 কাকে পাচ্ছে, 2কে পাচ্ছে, আর I1 কাকে পাচ্ছে, 5কে পাচ্ছে, তাহলে -5I1 -2I3 ইকুয়ালস টু, এই লুপে সেল কোনটা আছে, একটাই আছে সেল, সেটা হচ্ছে এটা, এবং এর EMF হচ্ছে 12 ভোল্ট, এবং দেখো এর পজিটিভ থেকে নেগেটিভে যদি কারেন্টটা যায় সেটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনেই যাবে, তাহলে ইকুয়াল টু -12 হলো। মাইনাসটা সব কেটে যাবে, 5
I1 মাইনাস 2 I3 মানে হচ্ছে I1 প্লাস I2 ইকুয়াল টু 12। তাহলে সরি মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে এটা। তাহলে এটা হবে হচ্ছে 7I1 প্লাস 2I2 ইকুয়াল টু 12। দিস ইজ ইকুয়েশন 3। এইবার তোমাকে কি করতে হবে, ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 কে অপনয়নের মাধ্যমে সলভ করতে হবে। সলভ করে I1 এবং I2 ভ্যালু বসবে, তারপর সেই দুটোকে যোগ করলে আমি I3 পেয়ে যাব। এবং এই দুটো সলভ করলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে I1 এর ভ্যালু আসে হচ্ছে, এটা তোমরা করে দেখে নেবে, আমি করেছি, আমি উত্তরটা লিখে দিচ্ছি। I1 এর ভ্যালু আসে হচ্ছে 1.55 অ্যাম্পিয়ার, I2 এর ভ্যালু আসবে হচ্ছে 0.58 অ্যাম্পিয়ার, আর I3 কে দুটো যোগ করে দাও, তাহলে কি হবে, 8 5 13, 5 5 10 আর 1 11, 2.13 অ্যাম্পিয়ার এই ভ্যালুটা আসবে। দেখে না, এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এবং বারবার ধরে বলছি যে প্রথমে আমাকে কেসিএলটা অ্যাপ্লাই করে I1 I2 I3 এর মধ্যে একটা রিলেশন বের করে নিতে হবে, ঠিক আছে। কারেন্টটা যেদিকে যে পয়েন্টে যাচ্ছে সেটা হচ্ছে প্লাস, যেখান থেকে বেরোয় সেটা হচ্ছে মাইনাস, এবং সেইটাই হিসেব করে কেসিএলটা আমি প্রথমে বের করেছি, অর্থাৎ I1 I2 I3 এর মধ্যে একটা রিলেশন বের করেছি। নেক্সট কি করেছি, লুপগুলো খুঁজেছি, এবং সেই লুপে দেখতে হবে কটা কারেন্ট আছে এবং সেই কারেন্টগুলোর ডিরেকশন কি। যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে মাইনাস, আর ইএমএফটার ক্ষেত্রে একই নিয়ম, এবং সেটা করে আমি এই জিনিসটা এভাবে নামিয়েছি। দেখেন, ঠিক আছে। আর একটা নিউমেরিক্যাল তোমাদের আমি দেখাবো, সেটা দেখো, এটা মুছে দিলাম। এই নিউমেরিক্যালটা কিন্তু পরীক্ষায় আসে। একটা কিউব কনসিডার করেছি, কিউব বড় করে আঁকি, কিউবটা বুঝতে সুবিধা হবে। এই কিউবের মধ্যে প্রত্যেকটা বাহুতে একটা করে রোধ আছে, তার আগে নামটা বলে দিই, এ বি সি ডি ই এফ জি এইচ। এই এবার প্রত্যেকটা বাহুতে একটা করে রোধ ধরো আছে, এরকম এরকম রোধ আছে। প্রত্যেকটা রোধের ভ্যালু হচ্ছে আর করে আছে, সব কটা রোধের ভ্যালু হচ্ছে আর। যদি তোমার কোনো কিছু আর এর ভ্যালু গিভেন থাকে তাহলে সেটা গিভেন ধরবে, নাহলে আর হচ্ছে ওদের ভ্যালু। হলো, এইবার বলেছে যে এই ঘনকের যে কোনো দুটো বিপরীত প্রান্তের মধ্যে তুমি তুল্য রোধ বের করো, যে কোনো দুটো বিপরীত প্রান্তে তুল্য রোধ বের করো। তো আমি ধরে নিলাম একটা প্রান্ত হচ্ছে এ আর একটা প্রান্ত হচ্ছে এইচ। এই এ এবং এইচ এর মধ্যে আমাকে তুল্য রোধ বের করতে হবে। কি করে বের করব? তাহলে তুল্য রোধ বের করতে গেলে তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। তো ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি এ থেকে এইচ অবধি যে কোনো একটা পথ ফলো করবো। তোমরা যে পথে ফলো করবে, আমার দেখানো পথ ফলো করতে হবে তার কোনো মানে নেই। তুমি যে পথে ফলো করবে সেই পথে তোমার আনসারটা সেম আসবে। আমি যে পথটা ফলো করব সেটা হচ্ছে এ টু বি, বি টু জি, জি টু এইচ। আমি লিখে দিচ্ছি পাশে, এ টু বি, বি টু জি, জি টু এইচ। তোমরা চাইলে অন্য পথ ফলো করতে পারো, তোমরা চাইলে এ টু এফ, এফ টু জি, জি টু এইচ ফলো করতে পারো, একই রেজাল্ট আসবে, ঠিক আছে।
এবার দেখো এখানে কারেন্টটা কিভাবে যাচ্ছে। এইখানে মনে করো আই কারেন্ট আসছে, ভালো করে জিনিসটা বুঝবে। এখানে ধরো আই কারেন্ট আসছে, এবার এ পয়েন্টে দেখো তিনটে রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা, ওপর দিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। তাহলে কারেন্টটা তিনটে ভাগে ভাঙছে, I/3, I/3, এইদিকে হচ্ছে I/3 হলো। এবার এই I/3টা এখানে এসে হাজির হলো, এইখানে আবারও দুটো রাস্তা পাচ্ছে, তাহলে ও আবার দুটো অংশে ভাঙছে, I/6, I/6 হলো। এবার এই I/6টা এইখানে আসছে, ওকে। এবার এই যে উপর থেকে I/3টা উঠছে, ভালো করে দেখো, এই যে উপর থেকে I/3টা হচ্ছে AF বরাবর, এই I/3টা এখানে গিয়ে আবার দুটো অংশে ভাঙছে, এটা হচ্ছে I/6, এটা হচ্ছে I/6 হলো। এবার দেখো তাহলে এই দিক থেকে আসছে I/6, FG বরাবর আসছে I/6, নিচ থেকে কারেন্ট উঠছে I/6, তাহলে দুটো জুড়ে গিয়ে কি তৈরি হবে, দুটো জুড়ে গিয়ে তৈরি হবে হচ্ছে I/3 তৈরি হবে, I/3 তৈরি হবে। তাহলে আমি যে পথটাকে নিচ্ছিলাম, A to B কারেন্ট হচ্ছে I/3, B to G কারেন্ট হচ্ছে I/6, G to H কারেন্ট হচ্ছে I/3 হলো। বেশ, তাহলে আমাকে যেটা বের করতে হবে V of A minus VH, মানে A আর H এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, V অফ পার্থক্য, ইজ ইকুয়ালস টু V ইকুয়াল টু IR হয়। এই পোর্শনটাতে কারেন্ট হচ্ছে I/3 ইন্টু R প্লাস, কারণ প্রত্যেকটা আর করে রেজিস্ট্যান্স আছে, এই পোর্শনটা কারেন্ট হচ্ছে I/6 ইন্টু R প্লাস এই পোর্শনটায় কারেন্ট হচ্ছে I/3 ইন্টু R। তাহলে VAH ইজ ইকুয়ালস টু হচ্ছে, তুমি IRটা কমন নিয়ে নিলে পুরো থাকবে 1/3 প্লাস 1/6 প্লাস 1/3, VAH ইজ ইকুয়ালস টু পুরো থাকবে 5/6 IR, এর লসাগু করলে 5/6 আসে হলো। এবার এই ভিটাকে লিখতে পারি আমি IR ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মানে তুল্য রোধ, ইজ ইকুয়ালস টু 5/6 IR, I কেটে গেলে আর ইকুইভ্যালেন্ট মানে হবে হচ্ছে 5/6 R। সো দিস ইজ দ্য আনসার। দেখে নাও, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, তুমি চাইলে অন্য পথ ফলো করেও দেখতে পারো, দ্য রেজাল্ট উইল বি সেম, রেজাল্টটা সেমই আসবে। তো আজকে আমাদের যে নিউমেরিক্যালগুলো আলোচনা করা ছিল, যে বেসিক ধারণা দেওয়া ছিল, সেগুলো সমস্তই আমরা আলোচনা করে দিলাম। এবার বাকি নিউমেরিক্যালগুলো আমরা পরে পরে সেন্ড করে দেবো। এটা ভালো করে দেখে নাও, আজকের ক্লাসটা এখানেই শেষ হলো।